হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি আমাদেরকে ঠিকমতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। কারেন্ট চলে গেছিল, তো আমরা একটু বের হয়ে গেছিলাম, আমরা আবার ব্যাক করছি। কারেন্ট চলে আসছে, সাথে সাথে ব্যাক করছি। আমাকে কি শোনা যায়? আমাকে একটু দেখো তো, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে নাকি। সবাই ঠিক আছে? সবকিছু ঠিকঠাক, অল গুড। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আজকে আমরা পড়তেছি হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায় 5 নিয়ে। তো রাসায়নিক বন্ধনে এখন কথাবার্তা বেশি না বলি। তো রাসায়নিক বন্ধন আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে বলতো? আমরা শুরু করব হচ্ছে যোজ্যতা ইলেকট্রন নিয়ে। ঠিক আছে, আমরা কি দিয়ে শুরু করব? আমরা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন নিয়ে শুরু করব। তোমরা একটু তোমাদের ফ্রেন্ড দেখে আরেকবার ডেকে আনো। জানি লাইভ চলে গেছিল, সো অনেকে চলে গেছে, অনেকে হয়তো ঘুমায় গেছে। তো যারা ঘুমায় গেছে ওদেরকে একটু ডেকে আনো, ঠিক আছে? না হলে হচ্ছে কিন্তু একটা ক্লাস শুধু শুধু জমে যাবে, পরে আবার ক্লাস করা প্যারা হয়ে যাবে, রাইট? ওকে, দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা দিবা তাদেরকেও ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আসো যোজ্যতা ইলেকট্রন নিয়ে শুরু করি। ওকে, তো যোজ্যতা ইলেকট্রন নিয়ে কি বলছিলাম? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সেই ইলেকট্রন সংখ্যা যেটা হচ্ছে কোনো একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তরে থাকে। কোনো একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা থাকবে, ওই কয়েকটা ইলেকট্রনই কি ইলেকট্রন? ওই কয়েকটা ইলেকট্রনই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সবাইকে বুঝতে পারছি? ওকে, সো যোজ্যতা ইলেকট্রন তাহলে কি হয়েছে দেখো, এখানে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে। এটা পরীক্ষায় আসতে পারে ক নাম্বারের প্রশ্নে, যে কোনো মৌলের প্রধান শক্তি স্তরে, সর্বশেষ প্রধান শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে বা মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। আর যে শেষ কক্ষপথটা আছে ওটাকে যোজনী শেল বা আরেকটা নাম আছে বা হচ্ছে যোজ্যতা শেল বলা হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, যোজনী শেল বা যোজ্যতা শেল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এর পর্যায়ে তাহলে সো যোজ্যতা শেল বলে, গট ইট, পাইছি। সো এখন দেখো আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে আমাদের কাছে ধরো দুইটা পরমাণু আছে, একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন। একটা হচ্ছে পটাশিয়াম, অক্সিজেন, ইলেকট্রন বিন্যাস তো করতে পারো, রাইট? সো পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে এইটা, রাইট? এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে। এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা দেখো তো, গুণত একটাই মাত্র ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? একটাই ইলেকট্রন আছে। সো পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন একটাই আছে, তাহলে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা বলতো? পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন একটা। বুঝতে পারছো? অন দ্য আদার হ্যান্ড অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর কোনটা? অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তোমার এই যে সর্বশেষ, এই যে এটা, রাইট? এটা, তাই না? এটা। এখন হচ্ছে এই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? গুনে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। সো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? 6টা হবে। ঠিক আছে, 1, 5 আর 6, 6টা হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। তো যোজ্যতা ইলেকট্রনের আইডিয়াটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যোজ্যতা ইলেকট্রন নিয়ে প্যারা হওয়ার কথা না। এবার আসবো হচ্ছে আমরা কিসে? এবার আসবো হচ্ছে আমরা যোজনীতে। যোজনী মাথায় রেখো সব সময়, এখন থেকে এটা মাথায় রাখবা। যোজনী মানে হচ্ছে হাত। আমি যদি বলি কোনো মৌলের যোজনী 2, তাহলে ওর হাত 2টা। কোনো মৌলের যোজনী 5 মানে ওর হাত 5টা। এতটুকু বুঝতে পারছি? কোন মৌলের যে যোজনী মানে কি বুঝাচ্ছি? হাত বুঝাচ্ছি। ঠিক আছে, ওকে। তাইলে দেখো বলছে কোন ধাতব মৌলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এবং অধাতব মৌলে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাকে কি বলা হয়? যোজনী বলা হয়। বিজোড় ইলেকট্রন সংখ্যাটা কিভাবে বের করে একটু পর দেখাবো, এটা হচ্ছে আমরা পরে গিয়ে দেখবো। ঠিক আছে, বাট মাথায় রেখো যে কতগুলো বিজোড় ইলেকট্রন অবস্থায় থাকতে পারে সেটাই হচ্ছে গিয়ে ওর যোজনী। যেমন হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যেমন ধরো সোডিয়াম হচ্ছে একটা ধাতু। ঠিক আছে, সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে 11 নাম্বার একটা ধাতু, রাইট? সো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি যদি করতে চাই 1s2 2s2 2p6 3s2 3p6, এত দূর কেন যাচ্ছে? কি যে করতেছি, 3s1, রাইট? 3s1, রাইট? সো কয়টা ইলেকট্রন হয়েছে? 10টা। এটা সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3 নাম্বার শক্তি স্তর না সর্বশেষ শক্তি স্তর? সেখানে কয়টা ইলেকট্রন আছে? একটাই ইলেকট্রন আছে। কি বলছে ধাতুর ক্ষেত্রে? কি বলছে দেখো তো, ধাতুর ক্ষেত্রে বলছে যে কোন সবচেয়ে বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা, ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন আছে ওইটাই ওর যোজনী। তাহলে সোডিয়ামের যোজনী কত হবে? সোডিয়ামের যোজনী হবে হচ্ছে 1। বুঝতে কি পারছি? সোডিয়ামের যোজনী কত হবে? সোডিয়ামের যোজনী হবে হচ্ছে 1। সবাই বুঝছি? আচ্ছা, ঠিক আছে।
সবাই বুঝছো? আচ্ছা, মঞ্জু বলছে প্রেজেন্ট ভাইয়া, জি ভাইয়া, ওকে। নাদিয়া আছে আমাদের সাথে, বলছে ভাইয়া আমি কি বেশি লেট করে ফেলছি? না না, বেশি লেট করে ফেলো না, প্যারা নেই। যোজ্যতা ইলেকট্রন পড়াইছি, সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে। এখন আমি যদি বলি সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত, এক। যোজনী কত, সেটাও এক। গট ইট? বুঝছি। আচ্ছা, আমি যদি একটু অক্সিজেনের দিকে তাকাই, এখানে একটু পেঁচায় দিতে পারে, প্যারা খেয়ে যাও না, ওকে? একটু পেঁচাবে, বেশি পেঁচাবে না। অক্সিজেনের দিকে যদি তাকাও, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 2p4। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, রাইট? 4 5 6 7 8। ঠিক আছে, হালকা করে দেখো, অল্প করে বুঝাবো, দেখো বুঝো নাকি। 2p তে 2p যে উপশক্তি স্তর, এটা হচ্ছে ধরো একটা বাসা। 2p একটা বাসা, 2s একটা বাসা। 2p যে বাসাটা, এই বাসায় 3টা রুম আছে। এই বাসায় কয়টা রুম আছে? 3টা রুম আছে। সেই রুমগুলোর নাম হচ্ছে 2px, 2py, 2pz। আপনার কাজ কমায় দিলাম, পরে আপনার আর পড়াইতে হবে না। তো একটা বাসা যদি হয় 2p, সে বাসায় রুম আছে কয়টা? 3টা। বুঝছো? একটা বাসায় যে কয়টাই রুম থাক, প্রত্যেকটা রুমে 2 জন করে থাকতে পারে। তাহলে দেখো, p হচ্ছে একটা বাসা। p তে কয়টা রুম আছে? p তে রুম আছে হচ্ছে 3টা। একটা কি px, একটা হচ্ছে py, একটা হচ্ছে pz। এই রুমগুলোকে অরবিটাল বলে। ঠিক আছে? সো px, py, pz, px এ কয়টা থাকতে পারে? px এ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা, py তে ইলেকট্রন থাকতে পারে 2টা, pz এ ইলেকট্রন থাকতে পারে 2টা। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, আবার হচ্ছে ডি যেটা দেখছো না, ডি উপশক্তি স্তর, ডি তে রুম থাকে হচ্ছে 5টা। 1 2 3 4 5, 5টা রুম থাকতে পারে। ঠিক আছে? এন্ড প্রত্যেকটা রুমে কয়জন করে থাকে? 2 জন করে থাকে। এখানে 2টা 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 2টা। তাহলে 5টা রুমে যদি 2 জন করে থাকে, তাহলে টোটাল কত হবে? 5টা রুমে যদি 2 জন করে থাকে, তাহলে টোটাল ডি বাসা যেটা, ডি বাসায় কয়টা রুম? 5টা রুম। 5টা রুমে কয়জন করে থাকে? 2 জন করে থাকে। তাহলে ডি তে টোটাল কয়টা থাকে? 10টা। তোমরা আগে থেকে জানো, রাইট? ডি তে 10টা ইলেকট্রন থাকতে পারে। সেম ওয়েতে পি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে? কি জানো? 6টা। কিভাবে? 3টা রুমে 2 জন করে, টোটাল পি যে বাসাটা, সে বাসায় কয়জন থাকতে পারে? 6 জন। বুঝছি। আচ্ছা, এবার তুমি দেখো, এখানে পি তে ইলেকট্রন থাকতে আসছে কয়জন? থাকতে পারে 6 জন, আসছে কয়জন? 4 জন। মনোযোগ দিয়ে খেয়াল করো, পি যে বাসাটা, এ বাসায় কয়জন থাকতে পারে? 3টা রুম আছে, প্রত্যেক রুমে 2 জন করে 6 জন থাকতে পারে, কিন্তু থাকতে আসছে কয়জন? 4 জন। তাহলে ধরো তোমরা হচ্ছে কোনো একটা বাসা নিছো 4 জন ফ্রেন্ড মিলে, যে বাসায় 6 জন থাকতে পারে। এখন তোমরা যদি বাসাটায় থাকা শুরু করো, তোমরা কিভাবে থাকবা? দেখো, এটা একটা বাসা, এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম। এই এক বাসায় হচ্ছে কয়টা রুম? 3টা রুম। ঠিক আছে? সো ধরো, এই যে এটা হচ্ছে কামরুল, এটা হচ্ছে জামরুল, এটা হচ্ছে ফখরুল। এর নাম কি দিব? কিছু একটা ভাইবে নাও, নিজের ইচ্ছা মতো বানায় নাও। ঠিক আছে? সো 4 জন ফ্রেন্ড আসছে বাসায় থাকতে, একজন একটু পরে আসছে। এ ধরো এখন আসে নাই, প্রথমে 3 জন এসে পৌঁছাইছে। 3 জন এসে যখন রুমে থাকা শুরু করবে, ওরা কিভাবে থাকবে? এই বাসায় কিন্তু ওদের অনেকদিন থাকতে হবে। এখন যখন তোমরা একটা বাসায় থাকতে যাও, অনেকদিন ধরে থাকতে হবে, তোমরা ভাববা নিজের ফ্যাসিলিটির কথা, নিজে যেন অনেক সুবিধায় থাকতে পারো। তাইলে ও এসে প্রথমে একটা রুমে ঢুকবে। এ এসে কি ওই রুমে যেয়ে ঢুকবে? না, এ বাসায় ওর অনেকদিন থাকতে হবে। ও কি যাবে? নিজে একটা রুম নিতে। তো ও চলে যাবে এই রুমে, এই রুমে এসে ঢুকবে। আরেকজন এসে, এই যে আরেকজন, এ এসে কোন রুমে ঢুকবে? এ এসে এই রুমটায় ঢুকবে। 3 জন 3 রুমে ঢুকে যাবে। কারণ হচ্ছে ওরা একা একা আলাদা আলাদা রুম নিয়ে থাকতে চায়। কেউ এসে বলবে না যে আচ্ছা ঠিক আছে, 3টা রুম আছে, 3টা রুম আছে, প্রথমে এক রুমে 2 জন ঢুকে গেলাম, এক রুমে 2 জন ঢুকে গেলাম, আরেক রুমে একজন আছে, আরেক রুম ফাঁকা পড়ে আছে। এভাবে না, 3 জন যখন আসছে, 3 জন এসে আলাদা আলাদা রুমে ঢুকে যাবে। এবার 4 নাম্বার জন, যার নাম আমি ভুলে গেছি, যার নাম দিতে পারি নাই, কামরুল জামরুল ফখরুল, 3 জন 3 রুম নিয়ে নিছে। ঠিক আছে? 4 নাম্বার জন এসে কোন রুমে ঢুকবে? 4 নাম্বার জন এসে কিন্তু কোনো একজনের সাথে রুম শেয়ার করতে হবে, রাইট? তো 4 নাম্বার জন এসে ধরো কামরুলের সাথে রুম শেয়ার করবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো ইলেকট্রন যখন কোন একটা শক্তি স্তরে ঢুকে, কোন একটা উপশক্তি স্তরে ঢুকে, এই যে দেখো প্রত্যেকটা রুম আছে না, px py pz, তাহলে অক্সিজেনে এই যে 2p হচ্ছে সেই বাসা। এবার গল্পটার সাথে মিলাও, 2p হচ্ছে এই বাসাটা, 2p হচ্ছে এই বাসাটা, যেই বাসায় রুম আছে 3টা, প্রত্যেক রুমে থাকতে পারে 2 জন, এন্ড থাকতে আসছে কয়জন? 4 জন।
ঠিক আছে, টোটাল 6 জনের জায়গা আছে, থাকতে আসছে কয়জন? 4 জন। এখানে একই ঘটনা ঘটছে না? 2p তে জায়গা ধরে 6 জনে, থাকতে আসছে কয়জন? 4 জন। বুঝতে কি পারছো? সবাইকে বুঝতে পারছো? এন্ড যখন ইলেকট্রন গুলা এই যে এই রুম গুলায় ঢুকবে, রুম গুলার নাম হচ্ছে অরবিটাল, রুম গুলায় প্রবেশ করবে, তখন কিভাবে প্রবেশ করবে? এমন ভাবে প্রবেশ করবে যেন ওরা একা একা থাকতে পারে। তারপর যদি আরো কেউ আসে তখন শেয়ার করে। যখন প্রথম 3 জন ছিল ওরা কেমনে ঢুকছে? একজন একজন একজন, তারপর আরেকজন যখন আসছে এই যে এখানে ঢুকে গেছে। বুঝতে পারছি? তাহলে আসো তো আমরা পি তে 4টা ইলেকট্রন আছে অক্সিজেনে, 2p4, রাইট? অক্সিজেনে কি আছে? 2p4। তাইলে বলো তো px এর শুরুতে কয়জন গেছে? px এর শুরুতে একজন গেছে। 4 জন কিভাবে রুমে ঢুকছে দেখো, এখানে একজন গেছে, এখানে একজন গেছে, এখানে একজন গেছে, 3 রুমে 3 জন গেছে। 4 নাম্বার জন যখন আসছে ও আবার কোথায় গেছে? কোন একজনের সাথে রুম শেয়ার করে এখানে চলে আসছে। বুঝতে কি পারছো? সবাই কি বুঝছো? বলো দেখি কি কেমন বুঝলা? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, রাইট? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো যেহেতু বুঝতে পারছো, এবার আমি তাহলে বলি, তাহলে অক্সিজেনে দেখো এই রুমে কয়জন আছে? 2 জন আছে। আর এই রুমগুলায় কয়জন আছে? একজন করে আছে। তাহলে কয়জন বিজোড় অবস্থায় আছে? এটা তো জোড় অবস্থায়, এক রুমে 2 জন বসে আছে। এই যে এক রুমে 2 জন বসে আছে, তাহলে বিজোড় অবস্থায় কয়জন আছে? বিজোড় অবস্থায় কয়জন আছে বলো তো? বিজোড় অবস্থায় কয়জন আছে? এই যে একজন, এই যে আরেকজন। বিজোড় অবস্থায় কয়জন আছে? 2 জন। সো অক্সিজেন একটা অধাতু, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় অবস্থায় আছে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তাহলে অক্সিজেনের যোজনী কত? এই যে অধাতব মৌলের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাকে যোজনী বলে। অক্সিজেনের বিজোড় ইলেকট্রন কয়টা পাইছো? 2 জন বিজোড় অবস্থায় ছিল না? এই 2টা বিজোড় অবস্থায় আছে না? সো অক্সিজেনের যোজনী কত? 2টা। বুঝছো? ক্লিয়ার? তাহলে অক্সিজেনের যোজনী কত? বিজোড় অবস্থায় আছে 2টা, অক্সিজেনের যোজনী কত? 2। মাথায় ঢুকছে? এই তো, সাবাস, সবাই পারছে। ভেরি গুড, সাবাস, কংগ্রাচুলেশনস, তোমরা অনেক বুদ্ধিমান, সাবাস। তো অক্সিজেনের যোজনী বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এভাবে ক্লোরিনেরটা বের করতে পারবা? ক্লোরিনেরটা আমার জন্য অনেক অনেক লিখতে হবে, এত লিখতে আমার ইচ্ছা হয় না। আমি ফ্লোরিনেরটা দেখাই। ফ্লোরিন কম, ফ্লোরিন হচ্ছে 9 নাম্বার, রাইট? তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, আসো। 1s2 2s2 2p5 2p5। এবার এগেইন 2s এ কয়জন থাকতে পারে? 2 জন, 2 জনই আছে। সো এরা জোড় অবস্থায় আছে, ঠিক আছে। p তে কয়জন থাকতে পারে? 6 জন। p তে কয়টা রুম আছে? p তে রুম আছে 3টা। কি কি রুম? px py pz। তাহলে 5 জন যখন আসছে, ওরা প্রথম জন যখন ঢুকছে কোন রুমে গেছে? এই রুমে। দ্বিতীয় জন কোন রুমে গেছে? এই রুমে। তৃতীয় জন কোন রুমে গেছে? এই রুমে। আরো তো 2 জন আসবে, তাইলে পরের 2 জন এসে একজন এই রুমে যাবে, একজন এই রুমে যাবে। বুঝতে পারছি? তাহলে এরা জোড় অবস্থায় আছে, এরা জোড় অবস্থায় আছে। বিজোড় অবস্থায় আছে কয়টা? একটা। তাহলে ক্লোরিনের যোজনী কত? 1। বুঝছি। ভেরি গুড, আরে সেরা, সাবাস। বুঝছি না? ওকে, এটাই সহজ, প্যারার কিছু না, অনেক সহজ। এটা নিয়ে আসলে যোজনী নিয়ে তোমরা অনেকে প্যারা খাওয়ার কিছু না। এবার আসো একটা ট্রিক শিখা দেয়, যোজনী কিভাবে বের করতে হয়। কোন একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে, সেই সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজনী। অনেক সহজ। কোন একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, সেটাই হচ্ছে ওদের যোজনী। যেমন হচ্ছে হাইড্রোজেনের একটা উদাহরণ দেখাই, তাহলে ভালো বুঝবা। যেমন ধরো H2O, অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? এখানে একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 2টা হাইড্রোজেন না? ওমা, কি হচ্ছে? 2টা হাইড্রোজেন না? তো যে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে অক্সিজেনের যোজনী তত। তো অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 2টা হাইড্রোজেনের সাথে, তো অক্সিজেনের যোজনী হচ্ছে 2। বুঝছো? আবার দেখো PCl3, এখানে ফসফরাস কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। তাহলে ফসফরাসের যোজনী কত? 3। বুঝছো? কোন একটা পরমাণু যে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে অথবা যে কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হবে, ওদের যোজনী ততই। এতটুকু কি বুঝতে পারছো? সবাই বুঝছি? মাথায় কি ঢুকছে? ভেরি গুড,
ভেরি গুড, চালাস, গুড। সো আমরা এতটুকু বুঝতে পারছি, রাইট? ফসফরাসেরটা বুঝছি, হাইড্রোজেনেরটা বুঝছি, অক্সিজেনেরটা বুঝছি। মাথায় রাখবা হাইড্রোজেন আর ক্লোরিনের যোজনী এক ধরে নিছে। গট ইট? গুড, অল গুড, ঠিক আছে। সো যোজনী নিয়ে আশা করি আর প্যারা খাবা না, বইয়ে একটা চার্ট দেয়া আছে, তোমরা সেই যোজনীটা একটু পড়ে নিও এন্ড মিলাই দেখো এই ফর্মুলার সাথে মিলে নাকি। যেগুলো মিলবে না ওগুলো একটু বললো, দুই একটা এক্সেপশন থাকলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার আসো পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী মানে কি? কিছু কিছু মৌল আছে যারা বিভিন্ন রকম যোজনী দেখায়। যোজনী মানে কি বলছিলাম? হাত। আসো এই হাতের কনসেপ্টে একটু ব্যাক করি। হাতের কনসেপ্টে কেন ব্যাক করবো একটু বুঝার দরকার আছে। যেমন ধরো H2O, এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে একটা। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে একটা। এখন আমি কি বলছি? হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক। এটার মানে কি? হাইড্রোজেনের হাত কয়টা? হাইড্রোজেনের হাত হচ্ছে একটা। তার মানে হাইড্রোজেনের হচ্ছে একটা হাত আছে, থাকুক একটা হাত। এই হাইড্রোজেনের কয়টা হাত আছে? যার যোজনী যত তার সে কয়টা হাত। এই হাইড্রোজেনেরও একটা হাত আছে, ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। এখন অক্সিজেনের কয়টা হাত বলো তো? অক্সিজেনের যোজনী কিন্তু দুই, আমরা একটু আগেই দেখে আসছি। তার মানে অক্সিজেনের আছে হচ্ছে দুইটা হাত। এই দুইটা হাত দিয়ে ও দুইটা হাইড্রোজেনকে ধরছে। যেমন হচ্ছে ধরো তিনটা ফ্রেন্ড আছে, তিনজন ফ্রেন্ড আছে, তিনজনের মধ্যে দুইজনের একটা করে হাত, তিনজনের মধ্যে দুইজনের একটা করে হাত, মাঝখানে একজন আছে যার হচ্ছে দুইটা হাত, যার হচ্ছে দুইটা হাত। তাহলে কি করবে? যার দুইটা হাত সে এক হাত দিয়ে এর হাত ধরবে, আরেক হাত দিয়ে এর হাত ধরবে, রাইট? এই মাঝখানের জন হচ্ছে অক্সিজেন আর ডানের দুইটা হচ্ছে হাইড্রোজেন। একটা করে হাত দিছে হাইড্রোজেন, আর অক্সিজেন ওর দুই হাত দিয়ে দুইজনে দুইটা হাত ধরছে। বুঝতে পারছি? যোজনী যে বললাম হাত, এই যে যার যত যোজনী তার সে কয়েকটা হাত। হাইড্রোজেনের হাত কয়টা? একটা। অক্সিজেনের হাত কয়টা? দুইটা। অক্সিজেন দুই হাত দিয়ে দুই ল্যাংড়া তো বলে না, যাই হোক, যার হাত নাই, যে একজন একটা করে হাত আছে ওদের দুই হাত ধরছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখানে ফসফরাসের দিকে তাকাও তো। ফসফরাস কি করছে? ক্লোরিনের যোজনী কত বলছি? ক্লোরিনের যোজনী কত দেখে আসছো? ক্লোরিনের যোজনী এক, রাইট? তার মানে ক্লোরিনের হাত কয়টা? একটা। কয়টা ক্লোরিন আছে? তিনটা। তিনটা ক্লোরিনের তিনটা হাত। তিনটা ক্লোরিনের তিনটা হাত ধরার জন্য ফসফরাসের কয়টা হাত থাকা লাগবে? ফসফরাসের একটা ফসফরাসেরই তিনটা হাত থাকা লাগবে। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। সো ফসফরাসের এখানে কয়টা হাত দেখতে পাচ্ছ? তিনটা হাত। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আসো। ফসফরাস ক্লোরিনের সাথে দুইটা যৌগ গঠন করে, একটা হচ্ছে PCl3, একটা হচ্ছে PCl5। এখন PCl3 এর দিকে তাকাও। PCl3 এর দিকে তাকাইলে দেখবে যে ফসফরাস এক তিনটা হাত দিয়ে কি করছে? তিনটা ক্লোরিনকে ধরছে, রাইট? তিনটা হাত দিয়ে তিনটা ক্লোরিনকে ধরছে, ঠিক আছে? ওকে। এইবার দেখো এখানে ক্লোরিন কয়টা? পাঁচটা। তাহলে এই যে একটা ক্লোরিন, 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 পাঁচটা ক্লোরিন আছে, রাইট? এই পাঁচটা ক্লোরিনের একটা করে হাত ধরার জন্য ফসফরাসের কয়টা হাত থাকতে হবে? ফসফরাসের এক, দুই, তিন, চার, পাঁচটা হাত থাকতে হবে, রাইট? পাঁচটা ক্লোরিনের পাঁচটা হাত ধরার জন্য ফসফরাসের কয়টা হাত থাকতে হবে? পাঁচটা। তাহলে এখানে ফসফরাসের হাত কয়টা? তিনটা। এখানে ফসফরাসের হাত কয়টা? পাঁচটা। ফসফরাসের তার মানে ম্যাক্সিমাম পাঁচটা হাত গজাইতে পারে। ফসফরাসের ম্যাক্সিমাম কয়টা হাত গজাইতে পারে? পাঁচটা হাত গজাইতে পারে। বাট মজার ব্যাপার হচ্ছে ফসফরাসের যে পাঁচটা হাত গজাইছে, তাহলে এই যে এই সময় এই কই গেল? আরে কলম কই? এই জায়গায় ফসফরাস ওর কয়টা হাত লুকায় রাখছিল? ফসফরাসে পাঁচটা হাত গজাইতে পারে। এখানে গজায় বাই করছিল কয়টা? তিনটা। লুকায় রাখছিল কয়টা? এখানেও কয়টা হাত লুকায় রাখছিল? দুইটা, রাইট? দুইটা হাত লুকায় রাখছিল, কারণ ওর ম্যাক্সিমাম পাঁচটা হাত গজাইতে পারে। ও এখানে তিনটা হাত শো করছে, দুইটা হাত ও লুকায় রাখছে। যে কয়টা হাত লুকায় রাখছে সেটাই হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত মানে লুকায়িত। সুপ্ত প্রতিভা আছে না? অনেকে কিছু করলে দেখবা কমেন্ট করে যে ওয়াও সুপ্ত প্রতিভা, এটাকে সুপ্তই রেখে দাও। মানে ফালতু কিছু করছে, ধরো বিশ্রী নাচানাচি করছে, মানে নাচটা দেখতে খুবই বাজে হয়েছে, তো তখন মানুষজন দেখবা কমেন্ট করতেছে যে সুপ্ত প্রতিভা, এটাকে সুপ্তই রেখে দাও। মানে হচ্ছে লুকানো প্রতিভা ছিল তোমার, এটাকে লুকায় রাখো ভাই, দেখতে চাইতেছি না, ঠিক আছে? তো সেরকম সুপ্ত মানে হচ্ছে লুকানো। তাহলে এখানে কয়টা হাত লুকায় রাখছে? দুইটা হাত লুকায় রাখছে, রাইট? সো যে কয়টা হাত লুকানো থাকে সেটাই হচ্ছে ওদের সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী বের করে কেমনে? ম্যাক্সিমাম যত যোজনী হয়, মানে ম্যাক্সিমাম যে কয়টা হাত গজাইতে পারে 5, সেটা থেকে এখন যে কয়েকটা হাত আছে সেটা বাদ দাও। এখন যে কয়েকটা হাত আছে বাদ দাও, তাহলে সুপ্ত যোজনী কত হইলো?
এই সময় ওর সুপ্ত যোজনী লুকানো হাত ছিল 2টা। এখন আমি যদি বলি এই ফসফরাসের সুপ্ত যোজনী কত, দেখি অ্যান্সার দাও। আমি যদি বলি এই ফসফরাসের সুপ্ত যোজনী কত, এই ফসফরাস কয়টা হাত লুকায় রাখছে, অ্যান্সার দাও দেখি কেমন পারো। হ্যাঁ, ফারদিন ভাইয়ের যোজনী 2, ঠিক, ভেরি গুড। ও রিফাত ভাই বলছে রিফাত ভাই আর ফারদিন ভাইয়ের মারামারি চাই, তাহলে ফারদিন ভাইয়ের যোজনী 1 হয়ে যেতে পারে। 0, ভেরি গুড, আরে সেরা সেরা, সাবাস। তো এখানে ওর কোনো হাত লুকানো নাই, রাইট? এখানে ও কোনো হাত লুকায় রাখতে পারে নাই, ওর যে কয়টা হাত ছিল সব দেখায় ফেলছে। তো এখানে যেহেতু কোনো হাত লুকানো নাই, এখানে সুপ্ত যোজনী 0। ফর্মুলা দিয়ে যদি করতে চাই ওর ম্যাক্সিমাম যোজনী হইতে পারে 5, এখানে আসলো 5, তাহলে ওর যোজনী 0। বুঝতে পারছো? ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তো এখানে হচ্ছে এটাই সুপ্ত যোজনী, যেমন হচ্ছে আর হচ্ছে যারা পরিবর্তনশীল যোজনী দেখায়, যারা এক এক রকম হাত গজায় এক এক সময়, তো ওদের যে যোজনী এটাকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন ফসফরাসের পরিবর্তনশীল যোজনী আছে। আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, যেটা তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে এপি, সেটা হচ্ছে FeCl2, ApCl2 আর হচ্ছে FeCl3, এই হচ্ছে 2 জন। ঠিক আছে, এই 2 জনের মধ্যে দেখো এখানে ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে 2টা। 2টা ক্লোরিনে কয়টা করে হাত, ক্লোরিনের যেহেতু একটাই হাত, তো ক্লোরিনের যোজনী 1। কয়টা আয়রন আছে, একটা আয়রনই 2টা ক্লোরিনকে ধরতে হয়েছে, তাহলে আয়রনে কয়টা হাত লাগছে, এখানে 2টা। অন দ্য আদার হ্যান্ড এখানে দেখো ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে 3টা। যদিও এভাবে দেখানো উচিত না এখানে, তারপরও দেখায় দেয়, হাত দিয়ে দেখানো উচিত না। আচ্ছা, আয়রন হচ্ছে 3টা হাত দিয়ে 3টা ক্লোরিনকে ধরছে, রাইট? এখানে আয়রনের কত যোজনী, 3, এটাই ওর ম্যাক্সিমাম যোজনী। সো ম্যাক্সিমাম 3টা হাত গজাইতে পারে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে কয়টা হাত লুকায় রাখছে, এটাই ওর সুপ্ত যোজনী। যে কয়েকটা হাত লুকায় রাখছে, লুকানো হাত, সুপ্ত যোজনী। যোজনী মানে কি হাত, সুপ্ত মানে কি লুকানো। সুপ্ত যোজনী মানে কি লুকানো হাত। এখানে লুকানো হাত কয়টা, একটা হাত লুকায় রাখছে। কোথায় কোথায় লুকায় রাখছে, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ রে ফয়সাল, ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার বুঝছি সবাই? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে ডান। সো এই কয়টা গেল। সো যোজনী বুঝছি, আর হচ্ছে অক্সিজেনের একটা দিয়ে তোমাদের এত পেঁচানো লাগবে না। যোজনী, পরিবর্তনশীল যোজনী বুঝছি। এই যে দেখো, সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনী, সর্বোচ্চ হাত আর যে কয়েকটা হাত ওর অ্যাক্টিভেট আছে, এর যে ডিফারেন্স, সেটাই হচ্ছে সুপ্ত যোজনী। এত কঠিন সংজ্ঞা দিয়ে মুখস্থ করার কোনো দরকার নাই ভাই, সহজ জিনিস বুঝাইছি। সুপ্ত যোজনী মানে লুকানো হাত, এটি মুখস্থ করে ফেল, ডান। এবার আসতেছি হচ্ছে আমরা অষ্টক নিয়মে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আবার বলি, অষ্টক নিয়ম হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ দেখো, মাথায় রাখবা যে প্রত্যেকটা ঘটনা এই পৃথিবীতে যে যা কিছু করে, প্রত্যেকে কোনো না কোনো কারণে করে। এটা মাথায় রাখবা, পৃথিবীতে যে যা কিছু করে সবাই কোনো না কোনো কারণে করে। যেমন মৌলগুলো যখন যৌগ গঠন করে, অর্থাৎ বন্ধনে অংশ নেয়, কোনো কারণে করে। বুঝতে পারছো? নিজেরও কিছু লাভ হয়, নিজের লাভ ছাড়া ওরা কোনো কারণ বন্ধন গঠন করে না। কেউ আছে একটু অন্যের লাভ দেখে, আমার মতো যারা অন্যের লাভ দেখে সেটা পরে, সেই সময় যে বন্ধন হয় সেটাও পরে শিখবা, ঠিক আছে? বাট নিজের সুবিধাও সবাই আগে দেখে। ওকে, ঠিক আছে। সো দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে অষ্টক নিয়ম হচ্ছে সেই একটা কারণ যেটার কারণে মৌলগুলো বন্ধনে অংশ নেয়। আবার বলতেছি, অষ্টক নিয়ম হচ্ছে সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে মেইন কারণ যেটার কারণে মৌলগুলো হচ্ছে বন্ধনে অংশ নেয়। অষ্টক নিয়ম মানে কি? একদম সোজা, এটা প্যারার কিছু না, এটা একদম সোজা। সেই সোজা জিনিসটা কি? অষ্টক নিয়ম মানে হচ্ছে প্রত্যেকটা মৌল চায় ওদের সর্বশেষ শক্তি স্তরে যেন 8টা ইলেকট্রন থাকে। প্রত্যেকটা মৌল চায় ওদের সর্বশেষ শক্তি স্তরে যেন 8টা ইলেকট্রন থাকে। বুঝতে পারছি? ক্লিয়ার? তো 8টা ইলেকট্রন থাকবে কিভাবে সেটা পরে ভাবতেছি, কিন্তু 8টা ইলেকট্রন আছে কি নাই সেটা আমরা একটু হিসাব করি। যেমন ধরো হচ্ছে অক্সিজেনে
যেমন ধরো কি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমি যদি করি 1s2 2s2 2p4 1s2 2s2 2p4 এখন একটা জিনিস খেয়াল করো হ্যাঁ অক্সিজেনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন এই পুরাটা হচ্ছে শেষ শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তর এখানে কয়টা ইলেকট্রন এখানে ইলেকট্রন আছে আমি দেখতে পাচ্ছি 2টা 4টা রাইট এখানে 2টা এখানে কয়টা 4টা টোটাল কয়টা 6টা সো ওর কি অষ্টক পূরণ হইছে ওর কি সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হইছে না সো যতক্ষণ পর্যন্ত অষ্টক পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত ওরা বন্ধন গঠন করতে চাবে যেই মোমেন্টে অষ্টক পূরণ হয়ে যাবে ওই মোমেন্টে ওরা নিষ্ক্রিয় হয়ে যাবে আরে আমি তো জীবনে সব পেয়ে গেছি আমার আর কিছু লাগবে না বুঝছো তখন ওরা বিন্দাস পড়ে থাকে চিল করতে থাকে ওরা আর কিছু করে না বাট যতক্ষণ অষ্টক পূরণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওরা ফাইট করতে থাকে ততক্ষণ পর্যন্ত ওরা অ্যাক্টিভ থাকে ততক্ষণ পর্যন্ত ওদের মনের মধ্যে বাসনা থাকে যে আমার এক সময় অষ্টক পূরণ হবে ঠিক আছে বুঝতে পারছি ওকে ঠিক আছে ঠিক আছে গট ইট ওকে সো অক্সিজেনের 2টা ইলেকট্রন লাগবে তাহলে ওর অষ্টক পূরণ হবে অষ্টক তো পূরণ হয় না এবার আসো তো দেখি নিয়নেরটা দেখি নিয়ন 1s2 2s2 2p6 নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখো এই 6টা এটা কিভাবে লিখছি এটা কেমন 6 হয়েছে আচ্ছা এবার হয়েছে 6 নিয়নের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে 8টা ইলেকট্রন আছে ইয়েস আছে সো নিয়নের সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 8টা ইলেকট্রন আছে নিয়ন হচ্ছে অষ্টক পূরণ হয়ে গেছে নিয়নের বুঝতে কি পারছো সবাই কি বুঝছি ক্লিয়ার গুড ওকে আগে তাহলে যাদের অষ্টক পূরণ হয়ে যায় নিয়নে যেমন অষ্টক পূরণ হয়ে গেছে নিয়নের যখন অষ্টক পূরণ হয়ে গেছে নিয়ন কি হয়ে গেছে জীবনে সব পাওয়া শেষ ওর জীবনে এখন বিন্দাস ও এখন কিছু করবে না এখন পড়ে থাকবে এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে যাদের অষ্টক পূরণ হয়ে গেছে ওদেরকে আমরা বলি হচ্ছে আইলসা মৌল বা নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় হচ্ছে ভদ্র ভাষা যেমন ধরো তুমি সারাক্ষণ বিছানায় ল্যাটকায় পড়ে আসছো ঠিক আছে তখন তোমার মা এসে কি তোমাকে বলবে যে আমার ছেলেটা নিষ্ক্রিয় হয়ে আছে তোমার বাবা বাইরে কি বলবে যে এই তুমি এরকম নিষ্ক্রিয় হয়ে আছো কেন এমন বলবে না এটা ভদ্র ভাষায় বইয়েই লেখা থাকে তো ওরা যেহেতু তোমাদেরকে এখন বলা যায় না আইসা ফাইলসা এগুলো বললে কেমন দেখায় তো তোমাদেরকে ভদ্র ভাষায় লিখে দিচ্ছে নিষ্ক্রিয় বাট সোজা ভাষায় এগুলো হচ্ছে আইসা মূল্য এরা কিছু করতে চায় না এদের লাইফে যা চাইছে পেয়ে গেছে এদের লাইফে আর কিছু চাওয়া পাওয়া নাই এদের লাভ লস নাই পুরো জীবনটাই লাভ আসলে তো ওদের কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করার ইচ্ছা নাই কোনো বন্ধনে অংশগ্রহণ করার ইচ্ছা নাই এই টাইপের গ্যাসগুলোকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বুঝতে পারছি নিষ্ক্রিয় গ্যাস কখন হয় গট ইট ভেরি গুড শাবাশ ওকে সো এবার দেখো একটু খেয়াল করো অষ্টক যাদের পূর্ণ হয় নাই ওরা যে কোনো ভাবে অষ্টক পূর্ণ করতে চায় আজকে আমরা যেটা কথা বলতে হবে হ্যালো হ্যালো আমাকে শুনতে পাও আমাকে শোনা যাচ্ছে সাউন্ড নাই কখন থেকে হ্যালো 1 2 3 সাউন্ড
হ্যালো, শুনতে পাও? এখন শুনতে পাও? ঠিক আছে দাঁড়া বলো এখন শোনা যায় কিনা এটা 5 মিনিট চার্জ। হ্যালো পিচ্চি পোলা মাইনা, তোমরা তো পিচ্চি না, তোমরা বড় হয়ে গেছো। অল ক্লিয়ার? একজন বলছে নো সাউন্ড, একজন বলছে অল ক্লিয়ার। ঠিক আছে, এখন সাউন্ড আসছে, রাইট? হ্যালো হ্যালো কি হলো না, কিছু হয় নাই, আসছে আসছে, অল ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তো দেখো ম্যাগনেসিয়ামের সামনে দুইটা ওয়ে আছে, আইদার দুইটা ইলেকট্রন ছেড়ে দাও অর 6টা ইলেকট্রন গ্রহণ করো। কোনটা ইজিয়ার? দুইটা ইলেকট্রন ছেড়ে দাও। ওর আসলে কয়টা ইলেকট্রন আছে না আছে সেটা নিয়ে মাথা রাখতে নাই, বুঝছো? মানে ওর টার্গেট হচ্ছে শেষ শক্তি স্তরে যেন 8টা ইলেকট্রন থাকে। যেমন এই দুটো ইলেকট্রন যদি ও ফেলে দেয় তাহলে হচ্ছে ওর শেষ শক্তি স্তর কিন্তু আর এটা থাকতেছে না, এই শক্তি স্তরই বাদ হয়ে যাবে। কারণ দুইটা ইলেকট্রন নাই তো শক্তি স্তরও নাই। ঠিক আছে, তো ইলেকট্রন চলে গেছে, শক্তি স্তর নাই হয়ে গেছে, ওর শেষ শক্তি স্তর তখন হয়ে যাবে হচ্ছে এটা, রাইট? শেষ শক্তি স্তর হয়ে যাবে ভিতরেরটা, উপর থেকে সেকেন্ডটা, রাইট? কোনটা হয়ে যাবে দেখেন, এই যে এইটা হয়ে যাবে তখন ওর শেষ শক্তি স্তর। সেখানে কিন্তু 8টা ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেসিয়ামের জন্য ইজি ওয়ে হচ্ছে, ম্যাগনেসিয়াম কি করবে? ম্যাগনেসিয়াম হচ্ছে এইখান থেকে দুইটা মুক্ত ইলেকট্রন উৎপন্ন করবে। দুইটা মুক্ত ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাতে করে কি উৎপন্ন হবে? দেখেন, শুরু তো ছিল একটা পুরো ম্যাগনেসিয়াম, আর পরে গিয়ে কি হলো? দুইটা ইলেকট্রন বাদ গেছে, দুইটা ইলেকট্রন ছুটে যাচ্ছে নিজের গা থেকে, তাহলে দুইটা মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয়েছে, রাইট? আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা কি? ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন, এটা উৎপন্ন হয়েছে। এটা কিভাবে উৎপন্ন হয়েছে দেখো, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টা। জোরে কয়টা? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টা, প্রোটন কয়টা? প্রোটনও 12টা, রাইট? বুঝতে পারছো? তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টা, প্রোটন 12টা, দ্যাটস ওয়াই হচ্ছে এই দুইটা মিলে। শফিক ভাই আছেন? কি অবস্থা শফিক ভাই, কেমন আছেন? তো সিএম যা পড়াই দিছিল ম্যাগনেসিয়াম ইলেকট্রন 12টা, প্রোটন 12টা, আমি দেখুন পুরো কি হয়ে গেছি ভাই। জোরে বলেন, আজকে কারেন্ট গেছে, স্মার্ট বোর্ড গেছে, ভাইয়ের বাসায় কারেন্ট, তারপর কারেন্ট গেছে, গেছে, এখন লাস্টে কি গেছে আইডিয়া করার, কি যাইতে পারে এখন? আর কি গেছে ভাই? প্রোটন চলে গেছে, ইলেকট্রন চলে গেছে, মাইক্রোফোনে সাউন্ড চলে, চার্জটাও চলে গেছে। না ঠিক আছে, অল গুড, এরকমই হয়। মানে তোমাকে তো বুঝাইতে হবে যে আমাদের ডেডিকেশন কোন পর্যন্ত। ইচ্ছা করে সব নষ্ট হ্যাঁ, করে, ইচ্ছা করে ফারদিন ভাই নষ্ট করে আসলে দেখাইতেছে যে তোরা কতক্ষণ থাকতে পারো ক্লাসে, যে দেখো আমরা কত চ্যালেঞ্জ মোকাবেলা করে সিএম কত চ্যালেঞ্জ নিয়ে তারপর ক্লাস দিচ্ছে। আমি হলে তো এতক্ষণে চলে যেতাম বাসায়। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভাই। তো যেটা বলতেছিলাম, ম্যাগনেসিয়ামে ইলেকট্রন আছে কয়টা? 12টা। প্রোটন আছে কয়টা? 12টা। 12টা ইলেকট্রন, 12টা প্রোটন, দুইজন মিলে ব্যালেন্স ক্রিয়েট করছে, রাইট? ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, আর হচ্ছে প্রোটনের চার্জ কি? পজিটিভ। 12টা নেগেটিভ চার্জ, 12টা পজিটিভ চার্জ মিলে ওরা কি ক্রিয়েট করছে? একটা ব্যালেন্স ক্রিয়েট করছে, তাই না? এখন যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, ওই কি প্রোটন বের হইছে? না, প্রোটন বের হয় না, প্রোটন বের হয়ে যায় না। প্রোটন নিয়ে গ্যাঞ্জাম হইলে কিন্তু এটা নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়ে যাবে। নিউক্লিয়াসে আমরা হাত দেই না। দেখো আমরা ভীতু মানুষ, আমরা ছোটখাটো মানুষ, আমরা নিউক্লিয়াসে হাত দিতে যাই না। নিউক্লিয়াসে হাত দিলে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হবে, এদিকে আমরা নাই। আমরা কাজ করবো হচ্ছে সব নিয়ে ইলেকট্রন নিয়ে, ঠিক আছে? তো ফারদিন ভাই মাইক ঠিক করে আছে, দাঁড়ান মাইকটা পড়ি, তারা দিচ্ছে আবার। হ্যালো 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 ভাই, ফারদিন ভাই যে কি প্যারায় আছে বেচারা, আসলে আজকে প্যারা খাই গেছে। কারেন্ট গেছে, বোর্ড হ্যাং, শুরুতে বোর্ড হ্যাং হয়েছে, তারপর ফার্স্টে হচ্ছে আমি জ্যামে দেরিতে আসছি, তারপর হচ্ছে বোর্ড হ্যাং হয়ে গেছে, তারপর হচ্ছে কারেন্ট চলে গেছে, তারপর হচ্ছে মাইক্রোফোন চার্জ শেষ হয়ে গেল, তারপর মাইক্রোফোন সে আবার চার্জ দিয়ে আনলো। ভাই কি ডেডিকেশনটা দেখাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? মনে হয় শুনতে পাচ্ছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ইলেকট্রন হচ্ছে 12টা, প্রোটন হচ্ছে 12টা। প্রোটন এখানে কিন্তু 12টাই আছে, ইলেকট্রন হয়ে গেছে কয়টা? ইলেকট্রন হয়ে গেছে 10টা, কারণ দুইটা ইলেকট্রন এই যে বের হয়ে মুক্ত হয়ে গেছে। এই দুইজন কি হয়ে গেছে? মুক্ত জীবন যাপন করবে এখন, মানে একদম মুক্ত হবে না, কোথাও একটা যাবে, বাট আপাতত মুক্ত হয়ে গেছে। তো এই যে মুক্ত ইলেকট্রন যারা আছে,
মুক্ত ইলেকট্রন চলে যাওয়ার পর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হয়ে গেছে কয়টা, এখানে ইলেকট্রন হয়ে গেছে কয়টা, 10টা। প্রোটন আছে কয়টা, 2টা। পজিটিভ চার্জ বেশি আছে কয়টা, 2টা। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা লিখবো 2টা পজিটিভ চার্জ এক্সট্রা আছে। এটাই 2+ হিসেবে দেখাই। বুঝতে পারছো? বুঝতে কি পারছো? সবাই ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আবার শুরু থেকে বলি। দেখো ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে 2টা। সো ওর সামনে 2টা অপশন। ও কি চায়? সবাই অষ্টক পূরণ করতে চায়, অষ্টক নিয়ম মানতে চায়, সবাই শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন চায়। ওর সামনে আইদার অপশন হচ্ছে 2টা, আইদার 2টা ইলেকট্রন ফেলায় দাও, তাইলে ওর শেষ শক্তি স্তর হয়ে যাবে এইটা হয়ে যাবে ওর শেষ শক্তি স্তর, এন্ড সেখানে 8টা ইলেকট্রন তো আছেই, রাইট? অথবা আরো 6টা ইলেকট্রন গ্রহণ করা। এখন 6টা ইলেকট্রন গ্রহণ করা প্যারা, 6টা ইলেকট্রন গ্রহণ করা প্যারা। দ্যাটস ওয়াই ওরা 6টা ইলেকট্রন গ্রহণ করে না, ওরা ফার্স্ট অপশন চুজ করে যে এই 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয় ম্যাগনেসিয়াম। ঠিক আছে? সো 2টা ইলেকট্রন ত্যাগ করে দিলে এই যে বাইরের এই 2টা ইলেকট্রন ম্যাগনেসিয়াম কি করে দিছে? ত্যাগ করে দিছে। এই যে এই 2টা ইলেকট্রন এখন কি হয়ে গেছে? মুক্ত ইলেকট্রন হয়ে গেছে। হ্যাঁ, এই যে 2 ইলেকট্রন হিসাবে লিখছি। এখন যখন ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, ওর ইলেকট্রন হয়ে গেছে কয়টা? ইলেকট্রন হয়ে গেছে 10টা। প্রোটন হয়ে গেছে কয়টা? প্রোটন 12টাই আছে। প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যা সবসময় সেম থাকে। ইলেকট্রন 10 হয়ে গেছে, প্রোটন 12ই থাকে। তাহলে প্রোটন 2টা বেশি আছে না? প্রোটন যদি 2টা বেশি থাকে, তার মানে পজিটিভ চার্জ 2টা বেশি আছে না? তো তখন হচ্ছে আমরা বলি এই পুরো জিনিসটার মধ্যে একটা চার্জ চলে আসছে, এটা পজিটিভ চার্জ হয়ে গেছে, এন্ড এটার মাথায় আমরা তখন 2+ দিয়ে দিই। এটা ধনাত্মক আয়ন হয়ে গেছে, এটার মাথায় চার্জ চলে আসছে। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার। সো এটা কি হয়ে গেছে? ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেছে, আর সাথে আরো 2টা মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয়েছে। সো শুরুতে ছিল ম্যাগনেসিয়াম, হয়ে গেছে হচ্ছে কি কি তৈরি হয়েছে? ম্যাগনেসিয়াম 2+ আর 2টা ইলেকট্রন। গট ইট? সবাই বুঝছি? এই কে কোথা থেকে আসে সেটা পরে। সবাই কি বুঝছো? ডান, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, আবার অক্সিজেনের দিকে তাকাও। অক্সিজেনের দিকে তাকাও। অক্সিজেনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 6টা। অক্সিজেন কি চায়? অষ্টক পূরণ করতে চায়। সো অষ্টক পূরণ করার জন্য ওর সামনে কি ওয়ে? এই 6টা ইলেকট্রন ফেলায় দাও, অথবা 2টা ইলেকট্রন গ্রহণ করো। ওর জন্য কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করা সহজ, রাইট? সো অক্সিজেন কি করে? 2টা ইলেকট্রন গ্রহণ করে। 2টা ইলেকট্রন গ্রহণ করে, তার ফলে এই যে ধরো কোন 2টা ইলেকট্রন গ্রহণ করছে? এই 2টা ইলেকট্রন ও গ্রহণ করছে, এক্সট্রা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করছে, কোথাও থেকে আসছে, ধরো কোনো একটা জায়গা থেকে আসছে। সো যেই জায়গা থেকে আসছে সেই 2টা এক্সট্রা ইলেকট্রন, লাল 2টা হচ্ছে ওর এক্সট্রা ইলেকট্রন। ঠিক আছে? এই 2টা এক্সট্রা ইলেকট্রন ও গ্রহণ করছে, তার ফলে এইবার একটা অন্য জিনিস হয়ে গেছে। অক্সিজেনের প্রোটন ছিল কয়টা? 10টা। সরি, 10টা কেন বলতেছি, 8টা। অক্সিজেনের প্রোটন ছিল 8টা, ইলেকট্রন ছিল কয়টা? 8টা। এখন প্রোটন আছে কয়টা? 8টাই। ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 10টা। 2টা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন বেড়ে গেছে। এবার কোন চার্জ বেড়ে গেছে? নেগেটিভ চার্জ বেড়ে গেছে না? কয়টা বেড়ে গেছে? 2টা নেগেটিভ চার্জ বেড়ে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে লিখি হচ্ছে এই যে ও, তোমরা একটু সরো, O2- এভাবে লিখি। বুঝতে পারছো? আমরা কি লিখি? O2-। ক্লিয়ার ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এখানে? এখন আমার একটা কোয়েশ্চেন আছে, এই যে অক্সিজেন যে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, এই 2টা ইলেকট্রন ওকে কে দিছে? আমি দিছি না? তুমি দিছো না? তাহলে ওর উপর কি নাজিল হয়েছে? না। কোত্থেকে আসছে? কেউ বলতে পারবা? দেখি তোমাদের মাথায় কেমন বুদ্ধি। ও যে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, সেটা আমি দিছি, তুমি দিছো না? ওর উপর নাজিল হয়েছে। কোত্থেকে পাইছে এই 2টা ইলেকট্রন? কে 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 দিল? আচ্ছা, রিয়া বলছে মেবি ম্যাগনেসিয়াম। আচ্ছা, মাহজাবিন বলছে ম্যাগনেসিয়াম, সাবরিনা বলছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, সবাই বলছে ম্যাগনেসিয়াম। আরে ভেরি গুড ভেরি গুড, মেবি ম্যাগনেসিয়াম দিছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ম্যাগনেসিয়াম দিছে। ইয়েস, ম্যাগনেসিয়াম যে 2টা ইলেকট্রন ছাইড়ে দিছিল না, বলছিলাম 2টা ইলেকট্রন এখন মুক্ত স্বাধীন। আসলে মুক্ত স্বাধীন না, সেই 2টা ইলেকট্রন গ্রহণ করছে কে? সেই 2টা ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে অক্সিজেন। তাইলে দেখো,
ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের মধ্যে একটা গিভ এন্ড টেক রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে, যে ম্যাগনেসিয়াম বলছে আমার দুইটা ইলেকট্রন এক্সট্রা আছে, অক্সিজেন তুমি আমার ইলেকট্রন দুইটা নাও। অক্সিজেন, তাতে করে ম্যাগনেসিয়ামের অষ্টক পূরণ হয়ে গেছে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করছে, তাতে অক্সিজেনের কি হয়েছে, অষ্টক পূরণ হয়েছে, তাই না? এখন অক্সিজেন কেমন চার্জ হয়ে গেছে, -2, নেগেটিভ চার্জ। ম্যাগনেসিয়াম কি হয়ে গেছে, পজিটিভ চার্জ। মাথায় রাখবা, পজিটিভ নেগেটিভ একটা আরেকটাকে সবসময় আকর্ষণ করে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সবসময় একটা আরেকটাকে আকর্ষণ করে। তাহলে দেখো ম্যাগনেসিয়াম শুরুতে কেমন ছিল, ম্যাগনেসিয়াম নরমাল ম্যাগনেসিয়াম ছিল, ও কি বানায় ফেলছে, ও হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ বানায় ফেলছে, আর তার সাথে দুইটা ইলেকট্রন, নতুন মুক্ত ইলেকট্রন উৎপন্ন করছে, রাইট? মানে মুক্ত ইলেকট্রন তৈরি করছে, তৈরি করে না আসলে, ছেড়ে দিছে এই দুইটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন আবার গ্রহণ করছে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কি করছে, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2- বানায় ফেলছে, রাইট? রাইট, বুঝছি? এই দুইটা ইলেকট্রন কোন ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনই হচ্ছে আচ্ছা বলা ভাই আজান দিছে, নামাজের 10 মিনিট বিরতি দেই, একটু আসি। হ্যাঁ আসুন। সো হ্যালো বাচ্চা কাচ্চারা, হ্যালো হ্যালো হ্যালো, শুনে যায়? হ্যাঁ, বাড়ি গেলে আমার এসে বের করে দিতে পারবে। তো মেইন যে কথা সেটা হচ্ছে যে আজান দিয়ে দিছে, হ্যাঁ। আমরা এখন একটা নামাজের বিরতিতে যাচ্ছি, 10 মিনিটের একটা নামাজের বিরতি। নামাজ পড়ে একেবারে আসো বাবারা, আমরা একেবারে শুরু করি। এখানে থাকলো ঘড়িটা, দেখি একটু পেনটা দে, তুই সিএম যেতে পারো। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমি আসতেছি আবার। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের নামাজের বিরতি। হ্যাঁ, 10 মিনিট নামাজের বিরতি। বিরতি। তো আমরা নামাজের বিরতির পর এই গ্রুপের মধ্যে, এই লাইনের মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, ঠিক আছে বাচ্চা কাচ্চারা, আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি নামাজ পড়ে ফিরে আসো আবার। আল্লাহ হাফেজ।
জিজ্ঞেস করে না সবকিছু ঠিকঠাক পাওয়া যায় কিনা। দাঁড়া হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাকে মনে হয় শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, অনেক শব্দ হচ্ছে, মানে আমাকে শুনতে পাচ্ছ। ঠিক আছে, তো আসো এবার হচ্ছে আমরা শুরু করি। সবাইকে চলে আসছো? নামাজের ব্রেক কিন্তু শেষ। অর্ধেকের বেশি পোলাপান নাই হয়ে গেছে। একজন হসপিটাল থেকে জয়েন করছে। হ্যাঁ, কেন? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, একটু তোমাদেরকে টাইম দিই 5-7 মিনিট, তারপর হচ্ছে শুরু করে দিই। ঠিক আছে? আজকে অনেক রকম সমস্যা হইলো, প্যারা নাই, আমার সমস্যা ফেস করতে প্যারা হয় না। আই এম ওকে উইথ দ্যাট। লাইফে সমস্যা আসবেই, লাইফে চ্যালেঞ্জ আসবে, লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে, সেটা নিয়ে প্যারা খায় বাদ হয়ে যাওয়ার মতো কিছু হয় নাই। ঠিক আছে, তো আসো ক্লাসটা শেষ করে দিই, আর অল্প কিছুই বাকি আছে। তো যেটা বলতেছিলাম, দেখো বেসিকলি যেটা হয়, এখানেও একই জিনিস হয়েছে। দেখো ম্যাগনেসিয়ামের এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কই চলে আসবে? অক্সিজেন কোনো ইলেকট্রন নাই, খালি কক্ষপথ তো থাকতে পারে না। তো ম্যাগনেসিয়ামের কক্ষপথই নাই হয়ে গেছে, আর অক্সিজেনে এই যে দুইটা নতুন ইলেকট্রন এসে ঢুকছে। বুঝতে পারছো? এই যে দুইটা নতুন ইলেকট্রন এসে ঢুকলো, যেটা তোমরা আগের পেজেও দেখতে পাইছো, যে এখানে হচ্ছে আগে 6টা ইলেকট্রন ছিল, এখন কয়টা হয়ে গেছে? 8টা। এই দুইটা ইলেকট্রন কার? লাল দুইটা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন। গট ইট? সো এই যে অক্সিজেন তাতে করে কি হয়ে গেছে? O2 মাইনাস, আর ম্যাগনেসিয়াম কি হয়ে গেছে? ম্যাগনেসিয়াম হয়ে গেছে হচ্ছে Mg2 প্লাস। রাইট? এই O2 মাইনাস, এই O2 মাইনাস আর Mg2 প্লাস, তাহলে দেখো একটা হচ্ছে পজিটিভ আয়ন, পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। এদের মধ্যে আকর্ষণের ফলে এইটা একটা যৌগ গঠন করে ফেলে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে বন্ধনটা তৈরি হইলো, এটাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন। কেন আয়নিক বন্ধন? কারণ হচ্ছে প্রথমে পরমাণু থেকে আয়ন তৈরি হয়েছে, এটা হচ্ছে পজিটিভ আয়ন। এই যে চার্জ যেগুলা, এগুলাকে আয়ন বলে। একটা হচ্ছে কেমন আয়ন? পজিটিভ আয়ন। ঠিক আছে, এটা অফ করে দিই, তোমার কোনো কাজ নেই এখানে, তুমি যাও তো, যাও না। এদেরকে বলে ছেঁচড়া। আর এখানে দেখো অক্সিজেন থেকে কি হয়ে গেছে? O2 মাইনাস আয়ন, সরি এটা হবে নেগেটিভ আয়ন, রাইট? নেগেটিভ আয়ন। বুঝতে সুন্দর। সো Mg2 প্লাস, এটা কেমন আয়ন? এটা হচ্ছে পজিটিভ আয়ন, অ্যানায়ন। বুঝছি? ক্লিয়ার? তো এই যে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে বন্ধনটা তৈরি হয়,
এটাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন। এটি এখানে বলা আছে যে তোমার হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হইছে, হ্যাঁ হইছে, আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি পজিটিভ, আর অ্যানায়ন মানে কি নেগেটিভ, তাই না? অ্যানায়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, ওরা যে আকর্ষণ বলে যুক্ত হয়, যে বৈদ্যুতিক আকর্ষণ বল, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের মধ্যে যে আকর্ষণ হয়, সেটাই হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এটা ফিজিক্সে পড়বা চ্যাপ্টার 9 এ মোস্ট প্রবাবলি। ওকে, যে যুক্ত থাকে তাকে বলা হয় আয়নিক বন্ধন। দ্যাটস ইট, সহজ। সবাইকে বুঝতে পারছি? একটু দেখি তোমাদের কমেন্ট গুলো, সবার কি মাথায় ঢুকছে? ক্লিয়ার সবাই? সবাই বুঝছি? ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই আজকে তোমাদের সাথে খুব প্যারা নাই, আজকে হচ্ছে এতটুকুই খুব সম্ভবত। সো ইয়েস, কারো কিছু বলার থাকলে বলতে পারো, কারো কিছু জানা থাকলে জানতে পারো। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? বলো, সব ঠিকঠাক? সবাই বুঝছি? কারো কোনো কনফিউশন নাই? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাইলে হচ্ছে কি কি করা যায়, আজকে ক্লাস এখানে শেষ করি গাইস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।